নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শারীরিকভাবে সেরে উঠতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ শঙ্কর ঘোষের। বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর পুরসভা 2 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। গত সপ্তাহে নাগরাকাটায় বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং কুমারগ্রামে আদিবাসী সাংসদ খগেন মুর্মু। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরা সুরক্ষিত নন, তাই মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই রাস্তায় নামা উচিত। তৃণমূল সরকারকে বিসর্জন দিতে রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার তিনি পরামর্শ দেন। चप्पलों से यहाँ पर फिलहाल विधायक शंकर घोष के पर हमला किया जा रहा है। वहीं पर मालदा के सांसद यहाँ पर खगेन मुर्मू पहुंचे हुए हैं। अब देखिए नागरा প্রথম যে ভিডিওটি করেছিলাম বা লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে দিদির সৈনিক দিদির ভাই বলে মেরেছে। আমি শুধু এইটুকু প্রশ্ন করেছিলাম যে কার্নিভালে নাচ করা কি উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? এই কারণে তো মেরেছে। ফলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয় তাহলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যারা 26,000-এর বেশি চাকরি খেয়েছে, 22 লক্ষ যুবককে প্রতারিত করেছে, কামদুনি থেকে শুরু করে এই লাস্ট রাজগঞ্জ অবধি যে ঘটনাগুলো ঘটিয়েছে, তাহলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার পাল্টালে কি হবে ওই টুডু সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন। মহিলারা বেরোবে না, বিবৃতি দেওয়ার পর আবার ঢোক গিয়েছে। দেখুন, প্রথমত হচ্ছে আপনাদের মতন মানে অ্যাজ এ মিডিয়া ফ্র্যাটার্নিটি সাংবাদিক বন্ধুরা একটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, উনি বলেছেন 12:30টার সময় ওই মেয়েটি বেরিয়েছে, সিসিটিভি ফুটেজ বলছে সেটা 8টা 8:30টার সময়। হ্যাঁ, তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী, আপনাদের তো প্রথম এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রথমে বলেছেন রাত্রে, এরপরে বলবেন দিনে বেরোবেন না, তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন। এটা বুঝতে হবে, সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে। এই রাজ্যে আরজি করকে নিয়ে আমার ধারণা 14ই আগস্ট রাত জাগো বা রাত্রি দখল কর্মসূচি, রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন। আমি দুটো আহ্বান রাখতে চাই। এক, মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে? আমি মনে করি না। ফলে মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত। দুই, রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই, তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও কোনো পরিবারের মেয়েরা এই রাজ্যে সুরক্ষিত।